আজকে আমার দাদু শ্বশুরের একটা ভীষণ পছন্দের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। আমি এখানে একটা বাটিতে কিছুটা বড়ি নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, কিছুটা ধনেপাতা আর 3টে শুকনো লঙ্কা। এবার এই বড়িগুলো একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অন করে এই বড়িগুলো পুড়িয়ে নিচ্ছি। একদম লো আছে, একটু সময় নিয়ে বড়িগুলো পুড়িয়ে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। খুব বেশি পোড়া হবে না, হালকা হালকা পোড়া হবে, হালকা হালকা পোড়া পোড়া হবে। এই পোড়া পোড়া গন্ধটাই রেসিপিটাকে বেশি স্বাদের করে তুলবে। এই রেসিপিটা আমার দাদু শ্বশুরের ভীষণ পছন্দের একটা রেসিপি। আমি যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসি তখন দেখেছি আমার দাদু শ্বশুর আমার শাশুড়ি মাকে বলতেন যে বৌমা আজকে বড়ি ভাতে রান্না করো। সেই বড়ি ভাতের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের কাঠে রান্না হতো। শাশুড়িমা উনানের আগুন তুলে বড়িগুলোকে পুড়িয়ে বড়িগুলো ধুয়ে একটা কাপড়ের পুটলিতে বেঁধে ভাত রান্না করার সময় ভাতের মধ্যে দিয়ে বড়িগুলো সিদ্ধ করে নিত। এখানে আমি একটু অন্যরকম ভাবে করেছি। দেখুন, বড়িগুলো এইভাবে পুড়িয়ে নিয়েছি। এবার আমি এই বড়িগুলো একটা টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প জল দিচ্ছি যাতে বড়িগুলো সিদ্ধ হয়ে যায়। দিয়ে টিফিন বাটিটা বন্ধ করে দিচ্ছি। এদিকে ভাতের জল গরম হয়ে গেছে, আমি এই টিফিন বাটিটা ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ভাতের সঙ্গে বড়িটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি বড়িগুলো প্রেসার কুকারে সিদ্ধ করতে পারতাম, কিন্তু করিনি। যেহেতু রেসিপিটার নাম বড়ি ভাতে, সেই জন্য আমি ভাতের মধ্যে দিয়েই সিদ্ধ করে নিচ্ছি। বড়িগুলো সিদ্ধ হতে থাক। এবার টমেটো, পেঁয়াজ, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। শুকনো লঙ্কা 3টে ভেজে নিচ্ছি। তবে আমার শাশুড়ি মা কিন্তু এই লঙ্কাগুলো তেলে ভাজতো না, আগুনে পুড়িয়ে নিত। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। আমার দাদু শ্বশুর নিরামিষ ছিলেন, উনি কিন্তু পেঁয়াজ রসুন খেতেন না। আমার শাশুড়ি মা যখন করতেন তখন এই পেঁয়াজ রসুনটা দিতেন না। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এগুলো আমি দিচ্ছি। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি আর টমেটোটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। টমেটোটাও ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। দেখুন, ভাতটা হয়ে গেছে। এবার ভাতের মধ্যে বড়িটা সিদ্ধ হয়ে গেছে। এবার টিফিন বাটিটা বের করে নিচ্ছি, নিয়ে টিফিন বাটিটা পরিষ্কার করে নিয়ে আসছি। এবার এই ভেজে রাখা লঙ্কার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা লঙ্কার সঙ্গে মেখে নিচ্ছি। আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন। আর লাইক, কমেন্ট করে মতামত জানাবেন। আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, বড়িগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বড়িগুলো কিন্তু গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে। বড়িগুলো ঠান্ডা হয়ে গেলে বড়িগুলো শক্ত হয়ে যাবে, ভালো মাখা হবে না। মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এবার লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা, টমেটো ভাজা, ধনেপাতা, তেল, সিদ্ধ বড়ি সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এই রেসিপিটা বড়ি পোড়া বা বড়ি ভাতে। এই বড়ি ভাতের রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারাও একদিন এইভাবে বড়ি ভাতে করে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। এই রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আজকের এই নতুন ধরনের বড়ি ভাতের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।